তানজিলা বলতেছে যে আমি পাঠাই দিছি। আচ্ছা, কার কাছে পাঠাই দিছে? দেখেন, একটা কথা বলি যে আপনার পরিচিত কেউ না হইলে কিন্তু আপনি কোনো জিনিস পাঠাই দিবেন না। আচ্ছা, তো আমি আবার যেটা বলতেছিলাম যে কক্সবাজার গেলে হ্যাঁ আপনার মানুষ পাওয়া যাবে, আপনি ভিডিও করতে পারবেন বা করতে পারবেন, ছবি তুলতে পারবেন। সেটা আমি নিজেও বলছিলাম যে ছবি তোলা যায় বা কেউ বললে একটু ভিডিও করে দেয়, কারণ এখানে অনেক ক্যামেরাম্যান আছে, করে দেয়। কিন্তু আপনি যখন একটা দামি ফোন একটা মানুষের হাতে দিবেন, সে কি আপনার অপরিচিত মানুষ হবে? আপনি কি আইফোন আরেকজনের হাতে দিয়ে দিবেন? কারণ কক্সবাজার এমন, ওই সমুদ্র সৈকতে এমনও মানুষ আছে যারা কিনা মনে করেন মোবাইল টোবাইল নিয়ে দূর। তো সেইখানে তানজিলা মানে এত হইয়া, মানে এত কনফিডেন্সের সাথে কিভাবে তার মোবাইলটা একটা ছেলের কাছে দেয়, তারপর মানে থুকু ছেলে বলতেছি কেন, যাই হোক, অন্য একটা অপরিচিত মানুষের কাছে দেয়। আচ্ছা, তারপরে আবার কাছাকাছির বেলায় বললাম, এখন বলি দূরের থেকে তানজিলার সাথে যে ফুটেজগুলো বা তানজিলা সাকিবের যে ঘষাঘষির যে ফুটেজগুলো নেয়, ওগুলা অন্যজনকে নিবে তো মোবাইল তুলে দৌড় মারবে, কিন্তু তানজিলা দিছে। আচ্ছা, তানজিলা বিগত কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা ফুটেজ শেয়ার করছিলাম, মনে হয় না ফুটেজটা শেয়ার করছিলাম। সেই ফুটেজের মধ্যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে তানজিলা ঢাকায় আসতেছে। অবশ্য ওরাও কেউ কোনো কিছু বলে নাই, যেটা আমি আগে পাবলিশ করছিলাম যে তানজিলা ঢাকায় আসতেছে। আসলে কেন আসতেছে সেটার কোনো মানে জানতাম না, যে কেন করছে। এখন একটু মানেটা বলি যে সে কেন আসতেছে বা কেন আসছে। আপনারা জানেন যে তানজিলার পেজের কাপড় চোপড় 1 টাকার জিনিস 5 টাকার দাম। কাঁথাগুলার দাম আপনার যেখানে অলিতে গলিতে, ঢাকা শহরের অলিতে গলিতে 1200 থেকে 1300 টাকায় কাঁথা বিক্রি করে। তো সেইখানে ধরেন আমি 2000 টাকায় একটা কাঁথার দাম বললাম, নকশি কাঁথা এইরকম সিম্পলের মধ্যে কাঁথার দাম বললাম। তো সেইখানে তানজিলা 500 থেকে 600 টাকা, 6000 টাকা বিক্রি করতেছে। আচ্ছা, তানজিলার যে ব্যবসাতে নামছে, তানজিলার কি কোনো লাইসেন্স ছিল? আমি এটা নিয়ে কিন্তু প্রথম একটা ভিডিও দিছিলাম। তানজিলা যখন নামছিল, ব্যবসাতে নামছে, তানজিলা যখন একটা আপুর বোনের থেকে জামা সেল করছিল, সেই আপুটা তানজিলারে কমেন্ট করছিল, তানজিলা সেই কমেন্টটা ডিলিট করে দিছে। তারপরে ওই আপুটা কীভাবে জানি আমাকে খুঁজে বের করছিল। খুঁজে বের করার পরে উনি গিয়ে আমাকে আয়সা সব কিছু বললো। তারপরে হ্যাঁ, আমি নিজে গিয়েও দেখলাম যে না, কমেন্টটা আছে। কমেন্টটা কতক্ষণ, আধা ঘন্টার মধ্যে ডিলিট করে দিছে। তো সেইখানে এই আপুটা বলছিল যে আপনি যে ব্যবসাতে নামছেন, আপনার কি লাইসেন্স আছে? তো এরকম কোনো সৎ উত্তর তানজিলা দিতে পারেনি। আমার কথা হয়েছে, তানজিলা যদি কোনো জিনিস দিতে পারতো বা এইটার যদি কোনো সৎ উত্তর দিতে পারতো, তাহলে বুঝতাম যে না, তানজিলা লাইসেন্স আছে। যেহেতু তানজিলা তাকে ব্লক করে দিছে, তাকে তার কমেন্ট ডিলিট করে দিছে, তার মানে বুঝতে হবে তানজিলার ওই সম্পর্কে বা ওই ধরনের কোনো লাইসেন্স কোনো কিছুই নাই। যেটা মনে করেন যদি লাইসেন্স না থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে অবৈধ ব্যবসা। তো তানজিলার এই যে অবৈধ ব্যবসা, এটা তো আমরা জানি যে এটা তানজিলার অবৈধ ব্যবসা। তো এই অবৈধ ব্যবসার সাথে কারা কারা জড়িত আছে? সাকিব আছে, তানজিলা আছে, তারপরে নতুন একজন কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা, দোকানে মনে করেন যে আমি একটা লাখ টাকা দিয়ে আমি একটা দোকান নিছি। এখন আমি তো ব্যবসা করার জন্যই তো দোকানটা নিয়েছিলাম, তাই না? তো সেই দোকানটা রাইখা আমি হঠাৎ করে ফারুত করে গেলাম কেন? আর একটা কথা বলি যে লাইসেন্স কিন্তু মুখের কথা না, যে টাকা দিলাম লাইসেন্স হয়ে গেল। এর জন্য কিন্তু দৌড়াদৌড়ি করা লাগে, প্রচুর দৌড়াদৌড়ি করা লাগে। তো তানজিলার যে কাঁথাগুলা বিক্রি করছে, যেরকম মনে করেন কাঁথা জামাগুলা 2 টাকার জামা, 1 টাকার জামা 5 টাকা বিক্রি করছে। তো তানজিলারে কিন্তু এর আগে পেজের মধ্যে বলছিল যে তুই কেমনে ব্যবসা করিস সেটা আমি দেখা নেব। উনি জানি কয়টা ড্রেস নিছিল, সমস্তগুলা নষ্ট, রং উঠছে, যেটাতে ও কালার গ্যারান্টি দিছিল, আর ব্লা অনেক কিছু করছিল। তো সেইখানে ওই একটা মহিলা অনেক হুমকি ধামকি দিছিল। যাই হোক, একটা কথায় বলি, পাপে ছাড়ে না বাপেরে।
আর তানজিলা যে একটা চুন্নির মেয়ে সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না, কারণ ওর মা কিন্তু নিজেও একটা বাটপার চোর। তো সেক্ষেত্রে চোরের মাইয়া চুন্নির মাইয়া কিন্তু চুন্নিই হবে। আচ্ছা, এখন আসেন ওই কথা বলি। তানজিলা যেদিন আসলে ঢাকায় আসে, ঢাকায় আসার ব্লগ, সেই ব্লগটার মধ্যে শুধু তানজিলা ও বটকারে দেখাইছে আর ওর শ্বশুরের দেখাইছে, ওর সাথে আরেকটা লোক ছিল, আরেকজন ছিল। ওইটা কোনো ইয়াতে দেখানো যায় নাই, বা আমাকে যে ভিডিও ফুটেজটা পাঠানো হয়েছিল সেখানেও কিন্তু দেখানো যায় নাই, কারণ তারা আলাদা আলাদাভাবে উঠছে, যাতে কইরা কেউ আরেকজনের সাথে না যুক্ত থাকে। তো ওই একটা কথাই আছে যে চোর যতই চুরি করুক না কেন, কোনো না কোনো একটা কিন্তু ক্লু রাইখাই যায়। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে একটা ফুটেজ দেখাই। এর মধ্যে আবার বলি, তানজিলার দোকানপাট কিন্তু সমস্ত কিছু বন্ধ, সমস্ত কিছু বন্ধ। আমি আপনাদের সাথে একটা ফুটেজ দেখাই, তাহলে বুঝতে পারবেন যে তানজিলার দোকানপাট বন্ধ। এই যে ফুটেজটা, যে আপু ইনি দুই দিন গেছে, 2 দিনই অফ ছিল। এখন বলবেন যে হয়তো ইয়া ছিল, ওই যে ইয়া বলে কি জানি, আর দোকানের কর্মচারী ছিল, কর্মচারী হয়তো বাসায় গেছে বা কিছু হ্যান ত্যান হাবিজাবি এগুলো বলবেন আপনারা। আসলে দেখেন, যখন চোরের আপনারা নিজেরাও করবেন, মানে চোরকে বাঁচাতে আপনারা যখন সাহায্য করবেন, তখন আপনারাও কিন্তু চোর হয়ে যাবেন। আচ্ছা, এখানে অনেকে অনেক ভিডিও বানাইছে, অনেক কথা বলছে, তারপরে গিয়া আরও, সত্যি কথা বলতে কি, আমি কোনো করতে পারি না, ওই যে কী জানি বলে, এই যে মিস্ট্রি থ্রিলার এরকম সায়েন্স ফিকশনের মতো করে এরকম বানায় মানে রহস্যজনক বানাইতে পারি না, সাসপেন্স রাখতে পারি না। তো এটা হচ্ছে আমার সমস্যা, আমি সাসপেন্স ধরে রাখতে পারি না, আমার দরকারও নাই সাসপেন্স ধরে রাখা। আচ্ছা, তানজিলার ওই যে এঙ্গেজমেন্টের সময় একটা কথা বলছিল যে ও মাই গড, আমার মানে মানে লাভিং একজনের প্রতি তার খুব কেয়ার, খুব ভালোবাসা। তো আসিফ কিন্তু ওইখানে উপস্থিত ছিল। হ্যাঁ, আসিফের থেকে ওই লোকটা ইম্পর্টেন্ট হয়েছে বেশি। আচ্ছা, তানজিলা ভিডিও কে কইরা দিছে সেটার একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলেই হয়তো বুঝতে পারবেন যে লোকটা কে। তারপরেও যদি না বুঝেন সমস্যা নেই, আমি আরও ফুটেজ সহকারে আপনাদেরকে দেখাই দিব। এই যে জিনিসটা, এই হয়েছে গিয়া তানজিলার ক্যামেরাম্যান, ঠিক আছে, মানে কাপড় ব্লগারদের ক্যামেরাম্যান। তো এই তানজিলার যে ক্যামেরাম্যান যে ভিডিও করে দেয়, এই লোকটারে পাইলেই আপনারা কিন্তু অটোমেটিকলি পাওয়া যাবেন যে তাবিয়ার জিনিসপত্র বা শুটকি মুটকি আগে পাঠাই দিছে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনারা পাওয়া যাবেন, এই জিনিসটা কিন্তু পাওয়া যাবেন যে এই জিনিসটা কার কাছে দিয়ে দিছে। আচ্ছা, যারে দিয়ে দিছে তারে আগে পাঠানোর কারণ হইতেছে গিয়ে দেখো যে সব কিছু ঠান্ডা আছে কিনা, বা ঠান্ডা হয়েছে কিনা, বা সিচুয়েশন কেমন। তারপরে তারা কিন্তু ব্যাক করবে, তারা কিন্তু সরাসরি কুষ্টিয়াতে যাবে না, তারা যাবে গিয়ে নাজমা বেগমকে নিয়ে পাবনা থেকে এরপরে যারে পাঠাই দিছে তাকে পাঠাই দিবে, আবার তার থেকে সমস্ত কিছু যাচাই বাছাই কইরা সমস্ত কিছু শুই না, এরপরে তারা কুষ্টিয়াতে ব্যাক করবে। একটা জিনিস মনে রাখবেন যে কুষ্টিয়াতে কিন্তু এখন তানজিলার শ্বশুর শাশুড়ি এগুলো কিন্তু তানজিলার আপন না, তানজিলার একজনই আপন এখন, শুধু ওনার উপরেই তানজিলার নির্ভর করবে যে কথাটা কি সত্য বা কোনো ঝামেলা আছে কি না, এই জিনিসটা। আচ্ছা, আপনাদের কিন্তু ফুটেজ দেখালাম। তো এর সূত্র ধইরা আমি বিগত দুই একদিন ধইরা আমি একজনের দিকে একটু নজর দিছিলাম। আমার কাছে কেন জানি মনে হইতেছিল যে আমি যারে করতেছি, সন্দেহ করতেছি মানুষটা কি আসলে সেই কিনা। এরপরে যখন আমাকে কুষ্টিয়া থেকে ওই আপুটা আবার একটা কমেন্ট করে জানায় যে আপু দেখো এরকম হইতে পারে, আমি খুব মানে কি বলবো, বলতে পারেন যে খুব লাকি একজন, মানে হাজারের মধ্যে এরকম হয় কিনা আমি জানি না। আমি এমন একজন মানুষ, আমার সাথে কিনা আরও আমার দর্শকদের 3-4 জন, হাতে গোনা 3-4 জনের মন মাইন্ড এক, মানে আমি আমার চোখ দিয়ে যা দেখি তারাও কিন্তু তাদের চোখ দিয়ে এক জিনিস দেখে, মানে তাদের চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা একদম এক, সেম টু সেম, কোনো দিকে অ্যাবোর্ড ড্যাবোর্ড নাই। তো যাই হোক, আপুটা যখন এই কথা বলছে, তো তখন আমার ভিতরে একটা জিনিস আসলো, চিন্তা করে আসলো, হইতেও তো পারে জিনিসটা। তো যাই হোক,
আমি ওয়েট করার পরে দেখি সত্যি কথাই, মানে যে আমি যারে সন্দেহ করছিলাম আর ওই আপুটা যার ক্লু দিছিল একদম খাপে খাপ আলের বাপ হয়ে গেছে। তো তার মধ্যে আমি আপনাদেরকে আরেকটা ফুটেজ দেখাই যে তানজিলার ভিডিওতে আসলে ভিডিও ম্যান বা তৃতীয় ব্যক্তিটা কে। এই সেই তৃতীয় ব্যক্তি, ওই যে দেখছেন ব্যাগ কান্দে নিয়ে যাইতেছে, এইটাই সেই তৃতীয় ব্যক্তি। হে, মুখ দেখেন নাই তো, মুখও দেখাই দিব, হোগাও দেখাই দিব, সব কিছুই দেখাই দিব, একটু ওয়েট করেন। তো তৃতীয় ব্যক্তি হইতেছে এই। আচ্ছা, আমার ভিডিওতে বা ওই ফুটেজটাতে দেখা যায় না, কারণ হইতেছে গিয়া ওরা একসাথে ছিল না, ওনারা যার সাথে গেছে সে কিন্তু একসাথে ছিল না। আর এই যে এই লোকটা কখনোই আসিফ না, আমি আপনাদেরকে বলি কখনোই আসিফ না। আসিফ হইলে একদিনে তানজিলার ঘন্টি বেজে যেত, কিন্তু আসিফ না। তানজিলা ওই দিন বলছে যে মানে ওনার ইম্পর্টেন্ট হইতেছে গিয়ে আরেকজন, মানে বেশ কয়েকবার এই কথা বলছে, তানজিলার শপে এই কথা বলছে, দোকানে এই কথা বলছে, কয়েকবার এই কথা বলছে যে এখন সেই ইম্পর্টেন্ট বেশি, এইটা সেটা, মানে অনেক কথা বলছে। আচ্ছা, তো এরপরে দেখেন সাকিবের ভিডিওতে বা সাকিবের মোবাইলেও কিন্তু সেই ব্যক্তিকে দেখা গেছে। এই যে ওই যে লাল মার্ক করা, ওই দেখছেন ব্যক্তিটাকে, ওই যে ব্যক্তিটাকে কিন্তু দেখা গেছে। আচ্ছা, এখন এই যে এই সমস্ত ছোট্ট খাট্ট জিনিসে লিজেন্ডদের ডাকতে হয়, আমি তো সেটাই বুঝলাম না। আহারে, ইউটিউবের মধ্যে এত মানুষে এত দিন ধইরা রোস্টিং করে, কিছু মেধাবীরা আছে, তারপরে কিছু গুগল ম্যানরা আছে যারা কিনা একদম অথেন্টিক, তারপরে গিয়ে আরেকজনের স্ক্রিপ্ট লেখা পইরা ভিডিও বানায়। তো তারপরে আরও আছে, কিন্তু যাই হোক, যে এরকম অথেন্টিক মানুষের খবর টবর নিয়ে যারা ভিডিও বানায় লাফায়, কয় আমারে কপি করে, এরপরে এখান থেকে কপি হয়ে যাবে, তারপরে সেখানে তারপরে আরেকজন আবার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের ভিডিও দেখতে না কইরা দেয়। অথচ যে সেই কিনা মনে করেন যে নিজের কি বলে, নিজেই মানুষের ভিডিও চুরি করে তানজিলার এসএসসির সময় চুরি করে নিজের চ্যানেলের মধ্যে দিছিল। আমি এই কথা বলতাম না, আমি বারবার না করছি যে আমারে যদি কেউ একবার খোঁচা মারে সহ্য করব, দুইবার খোঁচা মারবে সহ্য করব, তিনবার খোঁচা মারবে হাত ভাইঙ্গা একদম ওইখান দিয়ে দিব। বারবার নিষেধ করার পরেও কিছু মার্কা মানুষেরা এটাই করছে। তো যাই হোক, আমি যখন সুযোগ সুবিধা পাবো তখনই সেই সমস্ত মানুষদের গালে 2টা করে জুতার বাড়ি দিয়ে দিব, কারণ আমি অনেক সহ্য করছি, অনেক বলছি, থামে নাই। যাই হোক, বলি তো, এই যে এই সমস্ত ছোট্টখাটো বিষয়ে যারা এত দিন ধরে রোস্টিং করে, তারা আহা ধরতেও পারলেন না যে তানজিলার সাথে কে গেছে। আচ্ছা, তানজিলার সাথে আরও আছে, আপনাদের সাথে অনেক কথা আমার বলার ছিল বা বলার আছে, কিভাবে বলবো জানি না। আপনারা বলবেন যে ক্যামেরাম্যান হায়ার করছে, দেখেন ওইখান থেকে যদি একটা ক্যামেরাম্যান সারাদিন রাখে, ওইখানে প্রচুর টাকা দিতে হয়। আমি যতটুক জানি, আসলে আমি জানছি আমার ঘরের থেকে, কারণ হচ্ছে গিয়ে আমার সাহেব সে 9 থেকে 10 বার আসলে ইয়াতে গেছে, কক্সবাজার গেছে। তো তার ওইখানে সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে, কারণ উনি ওই সমস্ত জিনিসের মধ্যে গেছে, এর জন্যই। কারণ ওনাকে ওরকম ছবি তোলা নিয়ে অনেক করছিল, হ্যারাসমেন্ট করছিল ওনাদেরকে, মানে ওনার যে টিমটা, ওই টিমকে। তো যাই হোক, এটা নিয়ে আসলে অনেক কিছুই হয়েছে। হওয়ার পরে তারপরে গিয়ে ওইখান থেকে ওনাদেরকে সরি বলছে, মানে আমার সাহেবকে সরি বলছিল। যাই হোক, তো উনি গতকালকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে, মানে আমি যদি কোনো কিছু নিয়ে একটু গবেষণা করি বা চিন্তা করি, তাহলে সেই জিনিসটা ধরতে পারে। তো আমাকে জিজ্ঞেস করার পরে আমি ওনাকে জানাইলাম যে আচ্ছা, এরকম ক্যামেরা যদি কেউ করে রাখে বা
ভিডিও করে দেয়, তাহলে কি মানে সারাদিনে কি পাওয়া যায়, বা ওইখানে কি যে সারাদিনে কি মানুষ থাকে যে ভিডিও করে দেওয়ার জন্য? এরকম তো থাকে না। তারপরে ও গিয়া হয়তো যদি টাকা দেয় যে ঘন্টাখানিকের জন্য মানে ভিডিও করে দাও, টাকা দিব, তাহলে হয়তো হয়। কিন্তু এখানে যদি হায়ার করতে যায়, একটা ক্যামেরাম্যান হায়ার করতে যায়, তাহলে কিন্তু তাকে ভালো অ্যামাউন্টের টাকা দিতে হবে। আর আমার মনে হয় না যে তুমি যাদেরকে নিয়ে কাজ করো তারা করছে, এত উদার মনের মানুষ যে তারা টাকা দিয়ে কাউরে দিয়ে কাজ করাবে। তারা ফ্রি পেলে ফ্রি নিবে। হ্যাঁ, তুমি আর একটু চিন্তা ভাবনা করো বা আর একটু খোঁজাখুঁজি করো, খোঁজাখুঁজি করার পরে হয়তো ইনশাল্লাহ পাওয়া যাবে। কিন্তু দেখা গেছে যে ও কোনো ক্যামেরাম্যান নেয় নাই, এটা হচ্ছে গিয়ে ওনারই কোনো পার্সোনাল লোক। কারণ উনি আমাকে আরও বললো, মানে আমার সাহেব আমাকে আরেকটু বললো, মানে আরেকটু ক্লিয়ার করছে যে ওদের যেহেতু দামি ফোন, যেহেতু ওরা চালায়, ওই কী বলে আইফোন চালায়, ওরা এমন মানুষের হাতে ফোনটা দিবে না যে মানুষ মনে করো যে অপরিচিত। তাহলে বুঝে নাও এখন কে হইতে পারে। যেহেতু তুমি এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি করো, সো তুমি ভালো বুঝবা যে কে হইতে পারে। খোঁজাখুঁজি করো। তো খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আমি আসলে যেটা ওই যে বললাম যে 2 দিন আমি একটু ওয়েট করছি যে দেখি করতে করতে গতকালকে গিয়ে আমি ফেসবুকে সার্চ মারি, মানে ফেসবুকে গিয়ে একটু ঢু মারছি। ঢু মারার পরে দেখি কাহিনী তো এখানে চরম। তো যে এই জিনিসপত্র কোথা থেকে আসলে কারে দিয়ে পাঠাই দিছে, এটা ওর দোকানের কর্মচারীদের দিয়েই পাঠাই দেওয়া হয়েছে। আশা করি আমার কাছ থেকে ব্যাপারটা আপনারা জানতে পারছেন, আপনারা নিজেরা ধন্য মনে করবেন। আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে যে তানজিলা কিন্তু এই অয়নের প্রেমে মজা গেছে গা। ওদিকে আসিফ, মনে করেন আসিফ হচ্ছে গিয়া মানে হাফ টাইম বা টিয়া, কিন্তু এই অয়নের প্রতি কিন্তু তানজিলার একটা ভালো লাগা বা ভালোবাসার সম্পর্ক আছে। কারণ তানজিলা এর আগে বলছে, ওর এঙ্গেজমেন্টের দিন ওর শ্বশুর শাশুড়ির সামনে কইছে যে ও ইম্পর্টেন্ট, উনি আমাদের ইম্পর্টেন্ট মানুষ, উনি এটা সেটা, মানে ওনার প্রেমে সে মজে গেছে। আশা করি আমার কাছ থেকে আপনারা যে তথ্যটা পাইছেন সেটা একদম সত্য, একদম খাঁটি কথা। আমার একটা জিনিস বুঝবেন কি, 3 জন মানুষ কিন্তু যদি একসাথে না যায়, কক্সবাজার না যায়, তাহলে কিন্তু তাদের প্রোফাইলে ওই কক্সবাজারের ছবি দেবে না, তাই না? এখন আপনি যদি মনে করেন যে না অয়ন যায় নাই, তাহলে অয়ন যদি না যায়, অয়ন যদি কুষ্টিয়াতে থাকে, তাহলে ও সমুদ্রের পার পাইলো কেমনে? ও সমুদ্রের মাঝখানে গিয়া বা ঢেউয়ের মাঝখানে গিয়া ছবি উঠাইলো কেমনে? আমি তো জাস্ট আপনাদের সাথে ছবি শেয়ার করছি, এরকম ভিডিও ফুটেজও আমার কাছে আছে। আপনারা যদি চান বা আপনাদের যদি লাগে, আপনারা তাও আমাকে বলবেন যে আপু ভিডিও ফুটেজটা দেখতে চাই, আমি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দিব। তো এখন বলি, এই যে বস্তির বান্দির পোলা, মানে বান্দি বলতে কামের বেডির পোলা, চোরের পোলা, চুন্নির পোলা, এই বস্তির পোলায় যে আমারে এত গালাগালিগুলো করছিল, তো শুধু আমি ওকে এত সহজেই ছাড়া দিব? ওর মতো বস্তির জাম্বুরে ল্যাং মাইরা পালাই দিতে আমার সময় লাগবে না। বস্তির জাম্বু কিনা পলায় ঘুরে, ওই আবার আমারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শালা আমারে বলে করবে, মানে সিরা ফেলাবে। ও মাই গড, খুব হাসি পায়। তো এই বস্তির জাম্বু বটকা, মানে ফকিন্নির পোলা, জীবনের লাইফের প্রথম কক্সবাজার গেছে। সে গিয়ে কইতেছি, ও দেখেন এই যে জুস, মুরগির মাংস কত সফট, কইতেও পারে না, উচ্চারণও করতে পারে না, নিজের বউরে ডাহে তানজেলা না ডাকে আম্মা ডাকতে, তাহলে আরও ভালো হইতো। কারণ তোর আম্মা, এই তানজিলা আম্মা তোরে তো বহুত বছর আগের থেকে পালে। ফকিনের পোলায় আমার এই ভিডিও দেখবো আজকে। তো আজকে কই যাবি? আপনারা এতদিন যে সমস্ত মানুষের কাছ থেকে শুনছেন যে সিক্রেট মানুষটাকে, 3rd-পারসনকে জানবেন, এই ভিডিও থেকে জানবেন, অমুক ভিডিও থেকে জানবেন, সেই ভিডিও থেকে, আমি একটা মহিলার চ্যানেল দেখলাম, মানে 4,000 না জানি 4,500 চ্যানেল, সাবস্ক্রাইবারের চ্যানেল। সেই মহিলা কইতেছে, হ্যাঁ তানজিলা গেছে তো কী হয়েছে, এই সেই অন্যান্য মানুষরা তারে নিয়ে শুধুই বলে, ও মাই গড, আপার দিক খুব চুলকানি, খুব কুরকুরানি, এইটা, ও মাই গড, আপা বিয়া বইবা, তুমি তো আমার ভিডিও দেখা গেছো, এই লিগে এই কথা কও। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে আসলে এই বেটাটা কেডা, এই স্যারা কেডা, আর আমার নতুন করে বুঝাইতে হবে না।
তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।